যেতে বড় বড় বিল মানুষের তাড়িয়ে কামড়ায়, যদি কামড়াইতে না পারে কিন্তু শরীরে যদি কামড়ায় বিষটা নষ্ট করে এটা। আর এটা হলো যার করবে এটা তো বাই করে গোটা করে, তারপরে এটাই তো শাড়ি আল্লাহ ভরসা আইবা ভরসা করি তোর ভরসা জাগাই দেখাবি চিরল বাকি বাইব। তারপরে দেখাবো সাতটার মাথা হলো দুই দিকে, সাতটা জন্ম নেপাল ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করা, সাতটা পৃথিবীর মধ্যে মাছ দেন দুধ দেন ডিম দেন খায় না শুধু রক্ত খায়, সাতটা ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করা। তারপরে একটা সাতটা গেল, সাতটা ইন্টারনেট ভাইরাল, সাতটার নাম রাসেল ভাইপার, সাতটা ধরা চট্টগ্রাম। এটা ধরা পরে পুরস্কার পাইলাম 13,000 টাকা, সাতটা ধরে নিয়েছি চট্টগ্রাম থেকে। তারপরে এই বাক্সের মধ্যে হবে ছোট্ট বাক্সের মধ্যে, তারপরে একটা দেখাবো আমার এই বাক্সের মধ্যে হবে সাতটার নাম কি করবো, সাতটা জন্ম ভারতবর্ষে, এটার ওজন 5.5 কেজি, বর্তমান বয়স 2.5 মাস, 2.5 মাসের বাচ্চা সাপ, সাপটা লম্বা 5 থেকে 6 হাত হবে, এটা লম্বা হয় 20 থেকে 22 হাত পর্যন্ত, এটা হতে পারে আমার কাছে দাম। আর এটার মধ্যে যেটা আছে এটা ধরো আপনাদের এলাকায় জায়গাটার নাম নওগাঁ জেলা, থানা হলো মহাদেবপুর থানা। 11 বছরের স্কুলে ছাত্রী মানুষ মারা গেলেন, সাতটার কাপড় গায়ে, সাতটার এক ইঞ্চি নাজ নাই পড়ে গেছে, সাতটার ওজন 4.5 কেজি, লম্বা হবে 4.5 থেকে 5 হাত, বেশি বড় হবে না। এটা ধরার পরে পুরস্কার পাইছিলাম 4,000 টাকা। মেয়েটার বাবা মা বলেছিল সাপুরিয়া পাইটা যদি ভালো করতে পারেন 2 বিঘা জমি লিখে দেবো, কিন্তু গেছিলাম তাই মেয়েটার বাদন ছিল না। বলবেন কেন? ভদ্রলোক কি করছে, কাপড় দেওয়ার পর রোজা গণিত খবর দিচ্ছেন 3 জনারে। আমি ভদ্রলোক রোজা গণিত খবর দেওয়ার পর 3 জনাকে কেউ বান্ধব দিয়ে বিষ নামাইছে, কেউ আসলি করে বাইরে দিয়ে রুগীটা মারা গেছে, পরে দেখি বাদন পাই নাই। তবে এখনকার রোজা গণিত কিন্তু আগের মতন নয়, এখনকার রোজা কিন্তু চারুয়া না, কি বলেন? এখনকার আগের মতন রোজা কবিরাজ নয়। আর এটার নাম হলো গোমা সাপ না, কি বলেন? এটার নাম মাটিয়া গুমা, কেউ বলে দুধিয়া গুমা, কেউ বলে খোয়া গুমা। আমি ঢাকাতে গেলাম, এই ডিস্ট্রিক্টের লোকের সাতটার নাম বলে দুঃখর সাপ, সিলেটে সাতটার নাম বলে লাকাই সাপ, কুমিল্লাতে সাতটার নাম বলে কালী বানর, যশোর মাগুরা কুষ্টিয়ার লোকের সাতটার নাম বলে খরিশ সাপ, পাবনা ডিস্ট্রিক্টের লোকের সাতটার নাম বলে ঘুঘু সাপ, চাপাই ডিস্ট্রিক্টের লোকের সাতটার নাম বলে দোয়াশলা সাপ, নাটোরে গেলাম এই সাতটার নাম বলে কুলিম সাপ, বগুড়াতে গেলাম এই সাতটার নাম বলে গোমা সাপ, নওগাঁতে গেলাম সাতটার নাম বলে গোমা সাপ, দিনাজপুরে গেলাম এই সাতটার নাম বলে চুতিয়া গোমা, পঞ্চগড় আমার এই দিক গেলাম এই সাতটার নাম বলে শাকাদি সাপ, মানে এখন দেশে এখন না। সাপের নাম কিন্তু সাপে রাখছে, আপনার মতন সাপে কিন্তু রাখে না, সাপের নাম কিন্তু মানুষে রাখছে। আর এখন যারা দেখাবো এটা হলো বিলের সাপ, এটা 1 নম্বরে ব্যবহার করে, কি ব্যবহার করে? রাতের অন্ধকারে মাছ মারবার, অর্থাৎ তাদের ব্যবহার করে। আপনি বিলে গেছেন মাছ মারতে, ভাই আপনার বাড়ি যাইতে লাগবে 30 মিনিট, আল্লাহ রহমতে কোলে শোনে একবার যদি সামনে দেখা হয়, আমার জানা মতন 30 মিনিটের রাস্তা আপনার 5 মিনিট লাগতেও পারে না পারে, তাহলে বলবেন আসলে কি গাড়ি ভাড়া দেয় না? এটা গাড়ি ভাড়া দেয় না বাজার, এটা একটি কাঁচা মারার সময় দেয় না, মেয়েদের উপর ঘর করে 10 থেকে 20 মাইল মানুষের দাঁড়িয়ে কামড়ায়, যদি কামড়াইতে না পারেন নিজের শরীর দিকে কামড়ায়, সাপটা দেখেন। আমি একটু সারি, এটা হলো গোমা সাপ, এটা দেখতে সুবিধা হবে না, কেন এটা মানুষের কামড়ায়, এক জায়গায় থাকিয়ে কামড়ায়, আর এটা মানুষের দাঁড়িয়ে ধরে কামড়ায়, সাপটা দেখেন। আর আমার নিচে যেটা আছে এটার মাথা হলো 2 দিকে, সাপটা জন্ম নেপাল ইম্পোর্টের মাধ্যমে সংগ্রহ করা সাপটা। এটা দেখাবো পৃথিবীর মধ্যে সাপটা এই একটাই আছে, এটা পৃথিবীর কিন্তু এগুলো মানুষের শরীরে কামড় দেয়, মাংস থেকে হাড্ডি পর্যন্ত পটপট করে ফেলে দেয়, 1 সেকেন্ডের মধ্যে ফেলে যাবে। তবে সাপটার রক্তের মতন, আর সাপটার কিন্তু গায়ে কোনো মাংস আছে, হাড্ডি পাবেন না। সাপটা তৈরি বাদে গিনতে পারবেন, যেমন চাই তাই করে রাখতে পারেন, সাপটা শুধু রক্ত খায়। এটা বন্ধ করে দিলাম, কেন এটা দেখতে সুবিধা হবে, সাপটা একটু সারি, আল্লাহ ভরসা একটু বাড়া যাতে হয়ে যা, রাগ করিস না। গতকাল যেভাবে দেখাইছিলাম সুন্দর করে দেখাবি, পেঁয়াজ দিস না। আর এটা হলো মুরব্বী চাচার পায়খানা বন্ধ করেছে, দিনের বেলার ঘটনা, জায়গাটা বেশি দূরে না। এই আপনাদের বান্দাই ঘোড়া অনেকে ছিলেন, এই বান্দাই ঘোড়া এক ভদ্রলোকের গরুর ব্যাপারী, বাড়ি হলো মন পাড়া। এই ভদ্রলোকের পায়খানা বন্ধ করে দিয়েছে, পায়খানার সময় দেয়নি, সত্য কথা। এই দেখেন এই চাচা, এই মুরব্বী চাচা সকালবেলা হাটে আইসে গরু নিয়ে আসে বেঁধেছে,
গ্রামের মধ্যে গেছে গরু কেনার জন্য, ব্যাপারী গেলে হিসাব বোঝা নিত, গরু কেনার জন্য গেছে বিকালবেলা হাটে ঢুকতো, কেউ পায়খানার সাপ দিছে গরু কিনবার যায়, গ্রামে কেউ পায়খানার সাপ দিছে, সাইডে দেখতেছে বাড়ির লোকজনের বলা হচ্ছে সহজে দেখতেছে পুকুর আবার সাইডে বিলে, তো ভদ্র কারো কিছু না বলে পায়খানা করতে গেছে দিকে সাইডে। আচ্ছা বৃষ্টি পাবেন হলে চাষা এক ধরনের হোলা বান দেখা যায়, এক দেড় কেজি ওজনে ক্যাপ ভোট করে চাষায় এই চাউরা সাজা কি করছে, এক দেড় কেজি হোলা বানের পিপির মধ্যে ভেসে টানবে, এই মুরব্বীর সাথে হাঁকবার বুঝে যায় খেয়াল করেনি, বাসার কাপড় টানা দিলে কেবল মানে পায়খানা করা করা ভাব, এর মধ্যে যে ব্যাংক মানে সাপ ধরলে কিন্তু ব্যাংক কিন্তু যেন শব্দ করে, এই ভদ্রলোক মনে করে সারা অর্ধেক গানের মধ্যে সাপ আর অর্ধেক উঠে মনে হয় ধরা সাপ, এই কালো সকরা বকরা থেকে দেহাল তুলে ফিকে মারিছে সাপের কারণ, মনে করছে ব্যাংক সারে দিলে ব্যাংকটা চলে যাবো, আর যেই সারে ঢেলে দিছে ব্যাংক সারেতে ফস করে দিলে ফেরাতে দিচ্ছে, তুলে দুই থেকে আর এক ফেরা দিলে ফস ফস করতে আসে, লোক চিন্তা করে করে আবার তো পাশে সাপ দেখলাম ঘোর সাপ মনে করে ঢাল পেলাম, তাহলে ফস ফস করে কি আশেপাশে তো কোনো লোকজন নাই, মানে টাকায় টাকা আড়াই হাত ফোনা তুলে আছে, ভট গেলে তার পায়খানা করবে লুঙ্গি আলাপ করে গেলে রাস্তা মুখে কেউ নাই, কাঁদে পানি ভাঙবে, এক সাদা করে কি ব্যাপার এলো পুকুরের ধরে গেল লোককে আমরা দৌড়াই ঘটনা বাকি জিজ্ঞাসা করে ডাকতেছে কিরে বা দৌড়ান না, এইরকম মোটা কালা চক্রা বকরা মাইক চালাম সাপ আবার তারা করেছে হাজার সময় দেয়নি, এই ভদ্রলোক কাছে খবর দিল সাপ ধরা পরে 300 টাকা দিয়েছিল চা খাওয়ার জন্য, এই দেখো এটা একটু শাড়ি এইটি বাড়া চাতেল হয়, রাগ করিস না, ঘুমাইছেন না কিন্তু চাঁদন হয়ে যা, গন্ডগোল করিস না, এইবারে দেখেন 4.5 কেজি দেখাও মানুষ করানো সাপ, সাপটার 1 ইঞ্চি ন্যাজ নেই, ন্যাজটা করে ভরে গেছে, সাপটারই ছাড়বে, প্রত্যেকটা সাপের দাঁত আছে, বিষ আছে, কোনো সাপের দাঁত ভাঙ্গা দেখাতে পারলে বিষ নাই দেখাতে পারলে আর দাঁত যদি ভাঙ্গা দেখাতে পারেন জীবনে সাপ শুনতে কথা বলবে না, যে কোনো সাবানে সব ডুবে মারা করে দিবে, প্রত্যেকটা সাপের দাঁত আছে, প্রত্যেকটা সাপের বিষ হবে, প্রত্যেকটা সাপের দাঁত হবে, যদি মন চাই আমি দেখাবো, যদি চান দেখাবো, সাপের অরিজিনাল দাঁত দেখাবো, সাপের দাঁত হবে বসে কালার মধ্যে যদি পাতা হবে, দুইটা দাঁত হবে, দুইটাই হলো অরিজিনাল দাঁত। সেলিম ভাই ভয়ে চলে যাচ্ছে পিছন দিকে, সেলিম ভাই ভয়ে পিছন দিকে চলে যাচ্ছে, সাপের দাঁত দেখাবো, বিষ দেখাবো, যদি বের করতে বলি দুটো বিষ বের করবো, খাবো আপনাদের সঙ্গে, আবার ঘোষা মারবে আগুন জ্বলবে, কেউ যাতে মনে করবেন না, সাপের দাঁত দেখেন আমি দেখাবো। এবারে দেখেন আরেকটা সাপটা ভাই, সাপটা দেখেন আমার মাথার চুলটা কি কালা, তার চেয়ে বেশি কালা, ওজন 4.5 কেজি, বেশি ওজন হবে না, লম্বা হবে 4.5 হাত অথবা 5 হাত হবে, বেশি বড় হবে না, কিন্তু ধরতে দেখি তোর জোর আমার একটু ছাড়ি আল্লাহ বলে সাথে মানে ঠান্ডা শুনতে ভাই মানুষ এক খাতা কম্বল কত কি উঠতে আসে, কিন্তু 5 খাতা কম্বল কিন্তু কিছুই দেয়নি, সত্য কথা। এই মুসলমানের সন্তান জাতি বাইরে বাড়িতে আবার সিংড়ি থানা নাটোর জেলা, বাবার নাম মিস্টার কালাচান, তারা দেখেছেন রওশন সরকার গুনগুন সরকার, এটা বাস্তব সাপ জিন্দা সাপ মরির মতন চাপাই খাও, এই সাপের খেলা কিন্তু আমরা 14টা ভাই খেলা দেখাই, এই 14টা ভাই সাপ ধরে 14টা ভাই সাপ খেলা দেখাই, আমি কিন্তু সবার ছোট, তবে সাপ দেওয়া নিলাম, সাপ ধরা কোনো ব্যাপার নেই, এগুলো সাপন গুলি জিন্দা সাপ মরির মতন চাপাই খাইতে পারি, তবে এগুলো সাপ খাই কখন কোন জায়গায় বড় বড় ক্যান্টিন মেনে যখন বৈশাখের নষ্ট হয় প্রোগ্রাম হয়, এটা ক্যান্টিন মেনে সাপ খেলে 10 থেকে 20 হাজার 30 হাজার পুরস্কার পায়, এই বাইরে সাদরে গেলে মুসলমানের সন্তান এই দাগটা বলতে ডয় গেছে, একটা সাপ দাগের উপরে ধরে কেউ দাগের পাশে পার করতে পারেন, লাঠিতে সাপ তুলে পাবেন, যে কোনো সাপ সম্পর্কে কথা বলে না, কারণ কেউ কর্মবিদ্যা না শিখে রাস্তায় কিন্তু দাঁড়ায়নি, আমি সাপকে আমি ন্যাংটা কাল থেকে যখন আমার জন্ম তখন থেকে সাপলেই ঘুরি, সাপলেই ঘুমাই, সাপলেই থাকি 24 ঘন্টা, আমার পকেটের মধ্যে আমি কোনো সময় ঘুরে বেড়াই, ওই বাইরে সাদরে গেলে আমি দাগটা বলতে ডয় একটা সাপ যাবে না, এগুলো আমি মনে করি প্লাস্টিক, আপনারা মনে করেন সাপ আমি মনে করি প্লাস্টিক, এবার দেখেন অরিজিনাল দুটো সাপ দেখার ভয়ঙ্কর, একটা দেখাবো কিংকোরা সাপ, সাপটার জন্ম ভারতবর্ষে, জবান আল কোরআন, আমি সাপটা দেখাবো এটা 2.5 মাসের বাচ্চা সাপ, বেশি বড় হবে না, এটা ফোনে সাপ 7 থেকে 5 হাত হবে, দেখেন আমি সাপটা আগে ছাড়িয়ে না মানুষ কেন সাপটা তো দেখায়, এই ভাবটা তো বন্ধ করুন, সাপ দেখেন সুন্দর জিনিস আল্লাহ পাক পছন্দ করে, সাপ দেখেন বাড়ির বাসায় কিন্তু দেওয়ার সময় ঠিকানা কাটলে দেন, যদি কারো বাড়ির বাসায় সাপ বাড়ায় খবর দিয়ে বিনিময়ে টাকা পয়সা দিয়ে লাগে না, যদি কাউকে সাপে কামড় দেয় খবর দিয়ে বিনিময়ে তার বাড়িতে যায় সাপের বিষ নামায় 1 গ্লাস পানি খাবে, তার কানের চেয়ারে বসে না, কেন আমাদের ধর্মের মধ্যে এটা নাই, তবে সাপ দেখেন এগুলো যে সাপটা দেখাবো এটা কেউ আঙ্গুল দিয়ে দেখাবেন না, কেন 1 ইঞ্চি ন্যাস খুশি করে গেছে একটা মেয়ে মানুষ মারা গেছে, এইগুলো সাপটা দেখেন
আল্লাহ ভরসা আইনা মানুষা করিতর ভরসা জাগাই দেখাবি বেশ দিস না চিরুর মাটি গলঙ্কিনি করিস না আত্মীয় কারণে কোন সাপে রাই গিয়ে থাক ওস্তাদ এই যে দেখাইলাম একটা এটা কেবল সারলাম এখনো পুরাপুরি সারা হয় নাই হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকের সাপ এই দুইটা সাপের লাগে দাও যে স্বামী স্ত্রীর দুই ভাই একটা মহিলা একটা পুরুষ আর একটু পাশিতে একটু বের করে দিন। যেটা বড় বড় বিলে থাকে বড় বড় পুকুরে থাকে এই সাপটা মাছ ধরে খায় শামুক ধরে খায় কাঁকড়া ধরে খায় কুচিয়া মাছ খায় সদর পালে সাপটা মানুষের উপকার করে এটা হবে 4 হাত লম্বা এটারা 12 ইঞ্চি লেজ নাই লেজটা একটু পড়ে গেছে বাবা এটা একটা মহিলা মানুষ কামড় দিয়ে মারছে কিরে চেতন আসি না ঘুমাইছিস এই তো বেরে কর রহস্য দাস না বেটা দাঁত ভেঙে দেবো কিন্তু আরে দেখি রে এই এটা মাথাটা সারা দেখি এইটা দেখি আরে বিশ্বাস করো আমি না এই যে আরে মন ছেড়ে জড়িয়ে মার আপনি মারিস না এটার নাম হলো মাছওয়ালা এটা হলো বিলে রাজা পুকুরে মাটি বিলে গেছেন পায়খানা করবে এরকম একটা সাপ যদি একবার যদি ফোঁস করে ভাই বলুন তো আপনাদের হাগাটা কি বেশি হবে না কমে যাবে বন্ধ হয়ে যাবে ভাই বেশি হাগা হবে কিন্তু বদ না খেতে পাবে ভিতরে যান রবিগুলোর দিকে গ্যাস থেকে 3 দিন দোকানে টয়লেট এটা নিজে ভর করে শরীরে কামড় দেয় বাবা এটা রাখবে এবার একটা দেখাবো সাপটার নাম কোবরা সাপ সাপটা আমার আঙ্গুল দিয়ে দেখাবো কতটা বড় সাপ একটু দূর থেকে সমান করেন সব যাবে সাপ ডাক দিলেও যাবে না না দূর আপনার কাছে যাবে এটা যাবার আগে আমি ধরে রাখবো আপনাদের কোনো ভয় না আর একটা কথা বলেন শিক্ষিত ভাইরা আমার এরকম সাপ আর জঙ্গলের একটা নাম হলো পশু বীজি সাপারি বীজি বাবা বাড়ির পিছনে পুকুর করে অথবা ধান ক্ষেতের মাঝখানে ভাই মারামারি অথবা খেলা করে না ভাই কথা বলেন করে না সাপ মারি বিজিকে বিজে মারে কিন্তু সাপ সেলিম কথা বলো এরকম একটা সাপ যখন বিজির গায়ে কামড় খায় ভাই বলুন তো বিজিটা কোনো ডাক্তারের বাড়িতে যায় সোজা জঙ্গলে যায় কেন যায় জানেন একটা গাছ খায় গাছটা খাওয়ার পরে সাপের বিষটা পানি করে এরকম সাপের কোন কাল্লাটা চাপ সাপের বিষটা আপনাদের পান শরীরে গাছটা আছে এই ধরনের সাপে কামড়াবে না এক টুকরা গাছ শুধু বাড়িতে পুষে দেন তো বাড়িতে সাপ উঠবে না ভাই সাপে কি গাভী গরুর দুধ খায় না খাই খাই কথা বলুন কি সাপে খায় তারা সাপ আমার জীবনে হাতে নাড়ি নেই তারা সাপ আমি কাছে রাখি না গাছটা লাল কাপড় লাল সুতা দেবে গাছটা একটু বন্ধ দেবে দুধ খাবে না গাভীটাকে পান মারবে না পোলাপান বিষ্ণের মতন স্বপ্ন দেখে বাচ্চা পোলাপান বিষ্ণের পেশাব করে গাছটা টান বোতলে কোমরে বান্ধে দেয় আমাদের মুসলমান এই যে পানিতে পেশাব করা ভালো না খারাপ কি ভালো না খারাপ নবীর বংশ ধ্বংস হবে আপনাদের কোনায় কবিরা হবে গাছটা টান বোতলে কোমরে বান্ধে রাখ এরকম একটা মাইসাল আসা কোলে শোলে কায়দা মখন যদি একটা কোন আধা হাত এটা যদি এক হাত সাপটা যদি কোনো খালির হোকে এটা লেজ ধরে টেনে বের করতে পারবে জীবনেও লয় কেন জানি না এটা আপেল খায় না বেদনা খায় না খুরমা খায় না এটা বিরিয়ানি খায় না সেক্সের বড়ি খায় না রসবার খায় না ডবল গোড়া খায় না টার্গেট খায় না একটা গাছের ফুল খায় মিলেমিশা করে 72 ঘন্টা এই গাছের কলি খায় চড়ুই পাখি 101 বার রখাম করে
আপনি পুরুষ বলে বলে কা পুরুষ, অনেকে সহবাসে গেলে 1 মিনিট সময় নাই, গাছটা একটু বান্ধে রাখ, বান মানে কাকড়াটা নষ্ট করবে না। এবারে 2টা লোকে তো পেঁচতে তো দেখে, ভাই কথা বলুন, ডাক্তার কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই কথা বলুন, দেখা যায়? দেখা যায় সবার পায়ে হাত দিয়ে বললাম, ডাক্তার বলে সবাই তো আগে আসেন, এক হাত। যাও কোনো ভয় নেই, চলেন। দূর থেকে কি আছে, ভাই না, দেখেন। আগাও আগাও এদিকে তো আগে, আপু তো আগে, ভাই তো আগে, ভাই তো আগে, ডাক্তার তো বন্ধ কর, ভাই তো আগে। এই আমার ডাক পার হবে না স্যার, এই পার হলে আপনারা পিঠে মারবেন, খেলা দেখেন, আল্লাহ ভরসা। দাদা তো কোনো পানি কোথায়? হ্যাঁ? একটু আসো তো আপু আমার কাছে, এদিকে আসো বাবা, ভয় নেই, এদিকে আসো। আসো, এদিকে আসো, তুমি আমার বউগুলো বসো, ভয় নেই, বসো। কিন্তু সবাই বসো, সবাই যেন দেখতে পারে, আমার বউগুলো বসো। তুমি গায়েবটা বাবার সামনে টান করে দেখাও, দেখা। তুমি সাপের কোন মন্ত্র জানো? এ ধরনের সাপ, এ ধরনের সাপ, এ ধরনের সাপ বাবাজি কখনো চিপে ধরছি না? সাপে 2-1টা কামড় খাইছো কোনোদিন? একটারও খাওনি? এটা দাঁড়াবে 4 হাত, এখানে 2টা ছালাম দিবি বাবা, তোর চুল পরিমাণে কোনো ক্ষতি হবে। তুমি যদি এখানে সাপে কামড়ে মারা যাও, এলাকাবাসী আমাদের আরো ভর্তা বানিয়ে দিবে। কি দিবেন না? আক্রাম করে আব্বা, ভয় না, তোমাকে আমি সাপ দিব। বিসমিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইজান বিজিত মুখের গাছটাকে আমি নামটা বলছি, গাছকে আমি নাম বলি। ঝড় বৃষ্টি তোমার হয়, গাছের পাতা বন্ধ হয় না। এই গাছের গায়ে সোয়া দিলে এই যে পাতাটা বন্ধ হয়, গাছটা করছে না। লজ্জাপতি ধন্যবাদ, আপনাদের পাই আমি সালাম করে গেলাম। এই লজ্জাপতি যা বাবা, গাছটার মধ্যে জাত কয়টা আছে বাবা? না, অর্জুন আছে 2টা, সাদা লাল একটা লাল একটা সাদা, একটা মহিলা একটা পুরুষ। নিজের গায়ে কাটা হবে, তুলবেন না, কাজ হবে না। কিন্তু সাদা গাছটা সব জঙ্গলে পাওয়া যায়, একটু দেখে দেন, পয়সা হয়ে যায়। চিল্লে জড়ি না চিল্লে কিন্তু করি। গাছটার নাম পুরুষ লজ্জাবতী, শেখ লজ্জাবতী বাজিকরের মরিগাছ। এটা হাতটার করে আপনার মত পেকে তো চিপে ধরা, তোমার চুল পরিমাণে কখনো ক্ষতি হবে না। এদিকে কাল্লা কিন্তু সাপটা আগে দেন। সাতটার কাহিনী বলতে গেলে 3 দিন, কিন্তু বলার সময় না, বলার সময় পেলাম না। এদিকে আজান দিবে, তবে কিন্তু একটু হাতটা রাখো তো বাবা, তুমি একটু ভালোই বসো, ভয় নেই, তুমি ভালো বসো। তোমার চুল পরিমাণে ক্ষতি হবে না, সাপ তোমার কামড় দিবে না, তোমার সুলতানে তোমার সাহস আছে, তুমি যাও। তোমার কোনো ভয় নেই। একটা তালি মারো তো দেখি ভাই। এই মারো হ্যাঁ, তুমি ওকে সাপটা দিয়ে দিতে আস। এখন বলতে বলেন, সাপ আমি তোর গায়ে হাত দিলাম, তোর গায়ে পাও দিলাম, তুই আমার কামড় দিস না। বলুন তো, সাপের গায়ে হাত দিলে সাপে কামড় দিবে না? ছাড়বে না গাছটা শরীরের সঙ্গে পকেটে মানি বেগে, গাছটা দেহের ভিতরে বান্ধা আছে। এই ধরনের বিষাক্ত কাল সাপ, এটার নাম হলো কাকড়িয়ালা। নিজে শুনে নিজে কামড়ায়, বিদার মার আপনার মাথা সোজা করে ভয় নেই। একটা মাথার উপরে মাছ, একটা শরীরে মাছ। মাছ? বাবা সাপটা ঠান্ডা না গরম? হ্যাঁ? ঠান্ডা না গরম? ঠান্ডা, এটা পছন্দ ঢোকাতে দেখি। এবার তুই তোর মুতিস নেবা না এখানে তো হাতটা পার করবা, আমি তো শরীরটা বান্ধে দিই। আছে পরে তুমি যতক্ষণ থাকবে, জীবনে সাপ তোমাদের কামড় দিবে না। Walkie kill dragon. এটা বেঁধে ফেলে দিয়ে, এটা দেখা দিতে শেষ। এই সালেক লে এই সালেক ওটা তো হাতে তো আগে Aku sudah dekli kalian ini. As go walk list. এখান থেকে আমরা 1 পিস গাছ উঠাই না। এটা তোমার পকেটে ঢোকাও, চালু করো। রফিকুল ঘুরা উঠা এটা দেখা পরে ঢোকাও, পরে দিবো। না দেখা পরে ঢোকাও। যা আই বসো। এখন হাতটা দাও, লাগিয়ে দিবি পরে। না
দেবো ভাই 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 সবাইকে তাদের সবার করে নেবে সাতটা ভারতের কোবরা রাজ্য মালকাসার একটি কথায় তো জবাব দিবে গাছের ভিতরে ক্ষমতা আছে না না? আছে আছে মানুষ চিঠার বেইমান ধোকাবাজ গাছ সত্য আল্লাহ পাকের কোরআন সত্য মানুষ হাজার গাছ কিন্তু কখনো ভাজাল না গাছের ভিতরে ক্ষমতা আছে গাছের ভিতরে শক্তি আছে এক ভাই আমার প্রশ্ন করে সদা এই গাছের নাম জানে এই গাছের উপকারে গাছের কাজ হয়